হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল চলে যাচ্ছি স্কুলে। আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি গ্রিন শেডে হয়েছিল, মানে পুলিশদের কমিউনিটি সেন্টারে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশের কর্ণধার জনাব মোহাম্মদ নাসির আহমেদ খান, সভাপতি পুলিশ উচ্চ বিদ্যালয় কুমিল্লা এবং মান্যবর পুলিশ সুপার কুমিল্লা। আমরা স্যারকে আজকের এই অনুষ্ঠানের ঘোষণা মঞ্চ থেকে অনিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি মহোদয়। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশের কর্ণধার জনাব নাজিব আহমদ খান, মান্যবর পুলিশ সুপার কুমিল্লা ও সভাপতি পুলিশ উচ্চ বিদ্যালয় কুমিল্লা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়েছিল। এবারে আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা পুরস্কার বিজয়ী তাদের পক্ষ থেকে তাদের অনুমতি শুনবো। আমি আহ্বান জানাচ্ছি আমার বিদ্যালয়ের শিক্ষার্থী মাইনুল আক্তার নবম এ শাখার অনুমতি প্রাপ্ত করার জন্য আসছে মাইনুল আক্তার বলছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে অনুষ্ঠানে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি মহোদয় ও উপস্থিত সুধীজন সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে আমাদের সবাই একত্রিত হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে আমরা যারা বিভিন্ন স্থান অর্জন করেছি তারা কখন সম্মানিত শিক্ষক মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করব। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সবাইকে যেমন আনন্দ দেয়, তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। প্রকৃত ক্রীড়াবিদদের মন থেকে ক্রোধ, বিদ্বেষ, হিংসা হ্রাস পায়। পুরস্কার যে কোনো প্রতিযোগীকে সম্মানিত করে, তবে পুরস্কারের আশায় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত না। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আমি আজকে হেরেছি, আগামীতে জিততেও পারি, এবং হারলে কখনো আমাদের মনোবল হারানো যাবে না। আমরা হার নিয়ে কোনো সময় মাথা না ঘামিয়ে কেন হেরেছি সেই কারণকে খুঁজে তার সেই দুর্বলতাকে যদি দক্ষতায় পরিণত করা যায়, তাহলে আমি আগামীতে জিততেও পারি। যে অংশগ্রহণ করেছে আর যে অংশগ্রহণ করেনি তাদের মধ্যে অভিজ্ঞতা একটি বড় পার্থক্য রয়ে যাবে। সবার মধ্যে লুকিয়ে আছে অমিত সম্ভাবনার বীজ। প্রতিযোগিতা অংশগ্রহণ করার মাধ্যমে সেই বীজ অঙ্কুরিত হওয়ার সুযোগ পায়। আর যারা অংশগ্রহণ করে বিভিন্ন স্থান অর্জন করেছে, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর যারা অংশগ্রহণ করেছে কিন্তু পুরস্কার পাওনি, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিদ্যালয়ের জন্য শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে গৌরব বয়ে আনতে পারি। আমি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি মহোদয় ও অতিথি মহোদয় জানাই অশেষ আন্তরিক ধন্যবাদ আমাদেরকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এই টপিকটাই পুরো পৃথিবী তোলা করবে এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ওই সবচেয়ে বেশি কান্ডারি ভূমিকা পালন করবে। আমি আমার অনুষ্ঠানের মঞ্চে আমার অনুভূতি ব্যক্ত করেছিলাম। আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়ে। তো এরপর আমাদের বিদ্যালয়ে শিক্ষক মণ্ডলী তার বক্তব্য দিচ্ছিলেন শিফট ইনচার্জ একাডেমিক অ্যাডভাইজার। আমার বক্তব্য শুনে এসপি স্যার অনেক প্রশংসা করেছিলেন আমার। আর শিক্ষার্থী থেকে এটি গান পরিবেশনা হয়েছিল এবং এটি জারি গান পরিবেশনা হয়েছিল। পৃথিবীকে নেতৃত্ব দেবে। আমাদের এই সামনের পিছনে যে সন্তানগুলো রয়েছে তারা পৃথিবীকে নেতৃত্ব দেবে এবং তাদের সফলতার মাধ্যমে আমরা সবাই আমাদের সফলতা মেনে নিব। আমাদের সফলতা আমরা নিজেদের সফল মনে করব। এই প্রত্যয় যেন আমরা যারা রয়েছে, আমরা শিক্ষক এবং আমরা যারা স্কুল পরিচালনা করি, আমাদের ভিতরে যেন এই প্রত্যয় জাগ্রত হয়। আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য প্রদান। প্রথমে আমাদের একজন শিক্ষার্থী, নামটা বলতে পারছি না, আমাদের মেয়ে, হ্যাঁ হ্যাঁ রাইট, চমৎকার বক্তব্য প্রদান করছে সে। এর মতো বয়সে আমার মধ্যে এত পরিবর্তন কথা আসে না। ধন্যবাদ, তার ভবিষ্যৎ সফলতা কামনা করছি। স্যার আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলেন। মাইমুনা আক্তার, ইসরাত নিভা এবং আফসানা কবির সূচি প্রস্তুত থাকবে। প্রথমে মেধা যাচাইয়ে ফার্স্ট হয়েছিলাম মধ্যম দলে। প্রথম পুরস্কারটা আমি সম্মানিত এসপি স্যারের হাত থেকে গ্রহণ করি। মেধা যাচাইয়ে প্রথম। আমি মোট 3টি পুরস্কার পেয়েছিলাম। আমি অনেক খুশি ছিলাম যে আমি পুরস্কার পেয়েছি। তারপরে আধুনিক গানে পুরস্কার গ্রহণ খ গ্রুপে। প্রস্তুত থাকবে খ গ্রুপ, নাফিসা আঞ্জুম, মাইমুনা আক্তার, রূপান্তী। খ গ্রুপ আধুনিক গান, নাফিসা আঞ্জুম, মাইমুনা আক্তার, রূপান্তী। আধুনিক গানে দ্বিতীয় স্থান অর্জন করি। এই পুরস্কারটি আমি সম্মানিত এসপি স্যারের হাত থেকে গ্রহণ করি। আর একটি প্রাইজ গ্রহণ করা বাকি। এবং খ গ্রুপ মাইমুনা আক্তার, নিশান তাসনিম, যারাও সামনে এসে দাবা প্রতিযোগিতা। দাবা খ গ্রুপ মাইমুনা আক্তার নবম এ এবং নিশান তাসনিম নবম এ। তারপরে আমার প্রিয় খেলা দাবার খ গ্রুপের প্রথম স্থান অর্জন করেছি। সেটির পুরস্কার সেটি আমি এসপি স্যারের হাত থেকে গ্রহণ করেছি। আর দ্বিতীয় যে হয়েছিল সে আবার ফ্রেন্ড ছিল, ক্লাসমেট ছিল। তো এরপরে আমাদের টিচারদের বিভিন্ন খেলাও অনুষ্ঠিত হয়েছিল স্যারদের এবং ম্যামদের, সেটা পুরস্কার বিতরণী। স্যারদেরকে যে বিভিন্ন কাজে সহযোগিতা করে সেই আঙ্কেলদের একটি খেলা হয়েছিল, সেটি ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিয়েছিল। এবং আজকের অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ ছিল তাদের সবাইকে একটি শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছিল। আমাদের স্কুলের সব শিক্ষক মণ্ডলীদের একটি গ্রুপ ফটো দেওয়া হয়েছিল। আমাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা ছিল, একটি সমোসা, কলা এবং এক ধরনের মিষ্টি দেওয়া হয়েছিল। আমার বান্ধবী তামান্না আমার পুরস্কারগুলো ক্যারি করতে আমাকে হেল্প করেছিল, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। সেই কবিতা আবৃত্তিতে তৃতীয় স্থান অর্জন করেছিল, তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো এই পুরস্কারগুলো হাতে নিয়ে ঢোকাটা খুবই কষ্টের ছিল। পুরস্কারগুলো অনেক ওজন, অনেক বেশি ছিল পুরস্কারগুলোর ওজন। তো এখন আমি আনবক্সিং করছি। তো আমি ফার্স্টে গানে যে সেকেন্ড হয়েছিলাম সেই পুরস্কারটি আনবক্সিং করেছি। সেটাতে আমি একটি গ্লাসের সেট পেয়েছিলাম। এই গ্লাসের ডিজাইনগুলো অনেকটাই সুন্দর ছিল
আমার পরিবারের সবাই গ্লাসের ডিজাইনটা অনেক পছন্দ করেছে। আর আমি যে দাবা খেলায় এবং মেধাজয়ে প্রথম স্থান অর্জন করেছিলাম, সেটিতে দুটাতে আমি সেম পুরস্কার পেয়েছি। ফিরনি সেট, একটি বড় প্লেট এবং 6টি ছোট প্লেট, দুইটাতেই সেম পুরস্কার ছিল, কিন্তু পার্থক্য ছিল একটাই, ওদের কালারটা একটু পরিবর্তন ছিল। পুরস্কারগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। পুরস্কার যাই হোক না কেন, পুরস্কার শেষে পুরস্কারই হয়। তারপর আমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের একটা ছবি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, বাই, আসসালামু আলাইকুম।